হঠাৎ করে দেখি মনটা ভাল লাগতেছে না, তাই ভাবলাম যে আজকে ভালো কিছু রান্না করি আর একটু সাজগোজ করি। তা নিয়ে আজকের ব্লগটা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সবার ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে দেখি আমার একদমই ভালো লাগতেছে না, জানি না কেন। আর জামাইও বলতেছে তারে বলে আমি ভালো কিছু রান্না করে খাওয়াই না, তাই ভাবলাম যে আজকে মনটা ভালো না, তাই ভাবলাম যে ভালো কিছু রান্না করি। আর ভাবলাম যে ভালো কিছু রান্না করে খেয়ে দেখি মনটা ভালো হয় কিনা। অনেকদিন ধরেই গরু গোস্ত খাই না, তাই ভাবলাম যে গরু গোস্তই রান্না করি। আর তোমাদের ভাইয়ার কিন্তু গরু গোস্তটা খুব পছন্দ। আমার তেমন গরু গোস্তটা খুব পছন্দ না, কিন্তু অল্প অল্প খাই না এমন কোনো কথা না, ধরতে গেলে একদমই অল্প খাই। তোমাদের ভাইয়ার অনেক খুব পছন্দ, যেটা বলার বাইরে। তার গরু গোস্ত হলে আর কিচ্ছুই লাগে না। আমি গরু গোস্ত খাই না দেখে সে একদমই গরু গোস্ত বাসায় আনতেই চায় না। আমি মুরগি পছন্দ করি দেখে সে সবসময় মুরগিটাই আনে, বেশিরভাগ ধরতে গেলে গরু গোস্তটা তেমন আনেই না। আমি পছন্দ যে জিনিসটা করি সেই জিনিসটা একটু বেশি বাজার করে। আর আমি যে জিনিসটা পছন্দ করি না সেই জিনিসটা আমার রান্না করতে একদমই ভাল লাগে না, জানি না কেন। মাঝে মধ্যে হাজবেন্ডের পছন্দের খাবারও রান্না করি, ধরতে গেলে যে হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করি না সেটা একদমই না। হাজবেন্ডের পছন্দের খাবারও রান্না করি মাঝে মধ্যে। বেশিরভাগ সময়ই আমার পছন্দের খাবার রান্না করা হয়। মাছ বলতে গেলে একদম আমার খেতেই মন চায় না, জানি না কেন। আমার শুধু ভাজি আর ভর্তা জিনিসটা একটু বেশিই খেতে মন চায়। তোমাদের ভাইয়া আবার মাছটা একটু বেশি খেতে পছন্দ করে। আমি মাছ খাই না দেখে তোমাদের ভাইয়া বেশিরভাগ সময়ই আমার সাথে চিল্লাচিল্লি করে। আমি সব সময় গরু গোস্ত রান্না করলে হলদি মরিচ একদম মেখে জেগে সব এক লগে বসাই। আর তোমাদের ভাইয়া এরকম ভাবে রান্না করলেই পছন্দ করে। আর কালকে ডিমের তরকারি ছিল, সেটা আমি গরম করে নিলাম। আর আমাদের ডিমের তরকারিটা একটু বেশি খাওয়াই, কারণ ডিমটা আমি একটু বেশি পছন্দ করি। আর রুমে আপেল ছিল, তাই আপেলটা সুন্দর মতো ধুয়ে কেটে নিলাম। আর আপেল তোমাদের ভাইয়া আবার একটু বেশি পছন্দ করে। আপেল একদমই আমার পছন্দ না, কিন্তু তোমাদের ভাইয়া আমার জোর করে অল্প অল্প করেও খাওয়া। আর রুমে ড্রাগন ফল ছিল, তাই ড্রাগন ফলটাও কেটে নিলাম। ড্রাগন ফলটা ধরতে গেলে আমাদের রুমে সব সময় থাকে, বেশিরভাগ সময় ড্রাগন ফল আনে, কারণ ড্রাগন ফলটা আমি অনেক পছন্দ করি। আর সব সময় তোমাদের ভাইয়া আমার জন্য ড্রাগন ফল নিয়েই আসে বাসায়, কারণ ড্রাগন ফলটা আমি একটু বেশিই পছন্দ করি, মানে যেটা বলার বাহিরে। আর সব সময় আমাদের রুমে ড্রাগন ফল থাকেই। আর এখানে আমি ড্রাগন ফলটা ভালোভাবে ছিলে ভালোভাবে কেটে নিলাম। আর বিকাল দিক দিয়ে আমরা সবাই মিলে একটু শাড়ি পরছিলাম। আর আমি কিন্তু শাড়ি পরতে প্রচুর পছন্দ করি, যেটা বলার বাইরে। আর আমার মতো কে কে শাড়ি পরতে পছন্দ করো সবাই কিন্তু কমেন্টে বলে যাবা। আমি আবার সাজগোজ করা শাড়ি পরা একটু বেশিই পছন্দ করি। আর আমার মন ভালো না থাকলে একটু শাড়ি পরে সাজগোজ করে একটু ছাদে যেয়ে ঘুরি, আর তাহলে আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। আর শাড়ি পরে ছাদে এসে একটু রং রং করতেছিলাম। এত সুন্দরভাবে সাজগোজ করছি, শাড়ি পিনছি, ছবি না তুললে হয় বলেন তো। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।